প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আবারও হাজির হলাম স্প্লিটিং এর ধারাবাহিক ক্লাস নিয়ে। আজকের স্প্লিটিং এর প্রশ্নটি হলো, কোশ্চেনটা থেকে তোমরা বুঝে গেছো যে as I was totally blind at that time, my eyes were sensitive to only light and darkness. তোমরা বুঝেছো এই কোশ্চেনটি বা এই সেন্টেন্সটি নেওয়া হয়েছে ডাইস হ্যাবিট থেকে, তাই না? আচ্ছা, এবার সূচনা ক্লাসে স্প্লিটিং শেখার যে শর্ত, সেই ক্লাসটি অলরেডি হয়ে গেছে। তোমরা যারা ক্লাসটি দেখোনি, এই ক্লাসটি দেখে নিও। আচ্ছা, এবার দেখো, সবার প্রথম যে কোশ্চেনটি দেওয়া হবে সেই কোশ্চেনটি খুব ভালো করে পড়তে হবে এবং বাংলা অর্থ বুঝতে হবে। আমি জানি তোমরা প্রত্যেকেই কোশ্চেন পড়তেও পারো এবং বাংলা অর্থ বুঝতেও পারো, তাই না? আচ্ছা, এবার কোশ্চেন পড়া এবং বাংলা অর্থ বোঝার পরেও কেন উত্তরটি ভুল হয় জানো? উত্তরটি ভুল হবার কারণ হচ্ছে এই প্রশ্নের মধ্যে যে গ্রামার রহস্যটা লুকিয়ে থাকে, আসলে সেইটাকে তোমরা উন্মোচন করতে পারো না। তো এবার দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে কোশ্চেনটি কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে বা পার্টিসিপল হতে পারে। তাহলে সবার প্রথম কোশ্চেনটা তোমাকে অ্যানালিসিস করতে হবে, আসলে এই কোশ্চেনটি কিসে আছে। তোমরা প্রত্যেকেই, আমি জানি তোমরা প্রত্যেকেই বলতে পারবে যে এই কোশ্চেনটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এই কোশ্চেনটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাই না? আচ্ছা, এবার তোমরা আমায় বলো তো, এই কমপ্লেক্স সেন্টেন্স কেন? এটা যে কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কেন তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমি জানি কমপ্লেক্স সেন্টেন্স কি, তোমরা পূর্বের ক্লাসে ইতিমধ্যে শিখেছো। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় হচ্ছে যে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে একটি সাবক্লজ থাকবে আর একটি মেইন ক্লজ থাকবে, তাই না? একটি সাবক্লজ এবং একটি মেইন ক্লজ। তাহলে এই যে as I was totally blind at that time, এইটা হচ্ছে সাবক্লজ, আর my eyes were sensitive to light and dark, only light and darkness, এইটা হচ্ছে মেইন ক্লজ। আশা করি তোমরা বুঝেছো। এবার এইটা কেন সাব ক্লজ এবং এইটা কেন মেইন ক্লজ, এই তোমরা ক্লজ চ্যাপ্টারটি ভালো করে দেখে নিও। আচ্ছা, এবার দেখো, এইটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু আহ, যখন উত্তর করবে তখন উত্তরটি হতে হবে তোমার সিম্পল সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্সে কোনোভাবেই ক্লজ, লিঙ্কার বা কমা, মানে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে যেগুলো উপাদান লেগেছে, সেই উপাদানগুলোকে কোনোভাবেই সিম্পল সেন্টেন্সে ইউজ করা যাবে না। তোমরা প্রত্যেকেই জানো যে সিম্পল সেন্টেন্সের শর্ত হলো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আর তোমরা প্রত্যেকেই জানো যে ঘটনা বা বিষয়গুলি ক্রম অনুযায়ী নিতে হবে, তাই না? আচ্ছা, অনেক সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট সামঞ্জস্য অনুসারে ধরে নিতে হবে। তো এগুলো তোমরা পূর্বের ক্লাস থেকে দেখে নিও। তো এবার দেখো, অ্যাজ হচ্ছে ক্লজ লিঙ্কার। তো এই যে অ্যাজ হচ্ছে ক্লজ লিঙ্কার আর এই যে কমা, এই দুটো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে সাহায্য করেছে। তাই যখন তোমরা উত্তর করবে, স্প্লিটিং করবে, এগুলোকে লেখা যাবে না। বুঝলে তো? এবার এখানে দেখো, প্রত্যেকটা বাক্যের মধ্যে, মানে তোমাকে যে স্প্লিটিং করতে হবে, মানে দুটো বাক্য তৈরি করতে হবে, তোমরা কি করবে? তোমাকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি থেকে তোমরা ভার্বগুলোকে খোঁজার চেষ্টা করবে। দুটো ভার্ব মানে দুটো সেন্টেন্স, মনে থাকবে তো? দুটো ভার্ব মানে দুটো সেন্টেন্স। আর অনেক সময় ভার্ব তোমাকে সামঞ্জস্য হিসেবে ধরেও নিতে হতে পারে। তো এখানে এই যে ওয়াজ হচ্ছে একটা ভার্ব, আর এখানে
ওয়্যার হচ্ছে একটা ভার্ব। তাহলে তোমরা দুটো ভার্ব পেয়ে গেলে, তার মানে দুটো বাক্য তোমাকে তৈরি করতে হবে এই ভার্বগুলোকে দিয়েই। এবার এখানে দেখো যে আমি যখন এই ভার্বগুলোকে দিয়ে বাক্য তৈরি করব, আসলে এই বাক্যগুলো পজিশন কি হবে, নাম্বারিং কি হবে, ক্রম কি হবে, তাই না? আচ্ছা, মনে রাখবে ঘটনা বা বিষয়গুলি ক্রম অনুযায়ী হবে। যেটা প্রথম কাজ সেটা আগে লিখতে হবে, মানে ১ নাম্বারে লিখতে হবে। দ্বিতীয় কাজ ২ নাম্বারে লিখতে হবে। অর্থাৎ প্রথম ঘটনাটি প্রথমে লিখতে হবে, দ্বিতীয় ঘটনাটি দ্বিতীয় নাম্বারে লিখতে হবে। তো ন্যারেটর আগে অন্ধ হয়েছেন, না ন্যারেটরের চোখগুলো আগে আলো অন্ধকারে সংবেদনশীল ছিল? কোনটা তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমি জানি তোমরা প্রত্যেকেই বলতে পারবে। কারণ ন্যারেটর ছিল আগে অন্ধ। অন্ধ হয়েছে বলেই তো তার চোখগুলো আলো এবং অন্ধকারে সংবেদনশীল, তাই না? আচ্ছা, তাহলে এই যে I was totally blind at that time, এইটা হয়ে গেল নাম্বার 1। আর তার চোখগুলো আলো এবং অন্ধকারে সংবেদনশীল, এইটা হচ্ছে ২ নাম্বার। ওকে? আচ্ছা, এবার দেখো তো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে বা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য এই প্রশ্নের মধ্যে অ্যাজ হয়েছিল ক্লজ লিঙ্কার হিসেবে। আর এই যে কমা, অ্যাজ মানে যেহেতু, কমা মানে কি সেহেতু। এবার এই ক্লজ লিঙ্কার আর এই যে কমা আমরা কি লিখতে পেরেছি সিম্পল সেন্টেন্সে? না, আমরা সিম্পল সেন্টেন্সে কিন্তু লিখতে পারিনি। তো এই যে প্রশ্নের শর্ত এবং উত্তরের শর্ত, এগুলো তোমরা একবার দেখে নিও। তোমরা যারা আজকে প্রথম ক্লাসটি করছো, তোমরা পূর্বের ক্লাসটি আগে দেখে নাও, তারপর আজকের ক্লাসটি করো। আশা করি তোমাদের অনেক সহজ হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাকে কমেন্টে জানাও ক্লাসগুলি কেমন লাগছে। এইভাবে আমি ধারাবাহিকভাবে তোমাদের স্প্লিটিং এর উপর ক্লাস নিতে চাই এবং তোমার ২৪-২৫ যে পরীক্ষা, তোমাদের যে ২৪-২৫ সেশনে যে পরীক্ষা, সেটার পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে চাই। বুঝতে পারলে তো? তো প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো এক ক্লাসে।